আসসালামু আলাইকুম এভরিওয়ান। সব বেস রিসলাভ প্লেসের মধ্যে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পর কি করবেন পার্ট 4 ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে শেখানো হবে কিভাবে আপনারা সব বেস রিসলাভ প্লেস থেকে কোনো প্রোডাক্ট অর্ডার প্লেস করবেন। তো সব বেস বিডি থেকে আপনারা যে প্রোডাক্টটা অর্ডার প্লেস করতে চান, সর্বপ্রথম আপনারা ওই প্রোডাক্টের মধ্যে ক্লিক করবেন। দেখেন এখানে কিন্তু অনেক প্রোডাক্ট আছে। তো আপনার কাস্টমারের যে প্রোডাক্টটা নিতে চায়, আপনি সর্বপ্রথম ওই কাস্টমারের প্রোডাক্টের উপরে ক্লিক করবেন। তো আমরা একটু নিচের দিকে আসবো। তো ধরেন আপনার কাস্টমার এই প্রোডাক্টটা নেবে, তো আপনি এখান থেকে এই প্রোডাক্টের ভিতরে চলে আসবেন। আসার পরে দেখেন এই প্রোডাক্টটার পাইকারি মূল্য দেওয়া আছে অ্যাপসের ভিতরে 400 টাকা, 420 টাকা। আর এই প্রোডাক্টটা আপনারা সর্বোচ্চ বিক্রি করতে পারবেন 850 টাকা। তো ধরেন আপনি 850 টাকা 750 টাকা বিক্রি করবেন। তো ধরেন আপনি 750 টাকা বিক্রি করবেন। আপনি কাস্টমারকে বলবেন ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে 70, ঢাকার বাইরে 120 টাকা। আপনি কাস্টমারের কাছ থেকে ডেলিভারি চার্জ আগে নিয়ে নেবেন। আপনি যখন এখানে দুইটা প্রোডাক্ট সেল করবেন, তারপর থেকে কিন্তু আপনি ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিতে পারবেন। তো আপনি যেহেতু নতুন, অবশ্যই আপনারা ডেলিভারি চার্জ নিয়ে অর্ডার প্লেস করবেন। একটু নিচের দিকে আসার পরে দেখেন এখানে সাইজ দেওয়া আছে, এখানে 3টা সাইজ আছে, এম, এল, এক্সেল। তো আপনার কাস্টমারের যে সাইজটা লাগবে আপনি এই সাইজটা কাস্টমারকে জিজ্ঞাসা করে এখানে বসিয়ে দিবেন। ধরেন আমি এখান থেকে এম সাইজ দিলাম। দেওয়ার পরে দেখেন এই যে পরিমাণ বা পিস, কাস্টমারের কত পিস লাগবে এখান থেকে আপনি পিসটাকে বলে দিবেন। ধরেন আমি এখানে 1 পিস দিলাম। এখানে দেখেন প্রোডাক্টটার পাইকারি মূল্য দেওয়া আছে 420 টাকা, আর আমরা সেল করতে পারবো সর্বোচ্চ 750 টাকা। আমি এখানে 750 টাকা বিক্রি করব, এই জন্য আমি এখানে 750 টাকা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে দেখেন এখানে এই যে দেখেন ওই যে অর্ডার তালিকায় অ্যাড করুন নামে যে একটা অপশন আছে, আমি এখান থেকে এই যে অর্ডার তালিকা অ্যাড করুন এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে দেখেন আমার সামনে প্রোডাক্টের যে মূল্য আছে 750 টাকা এটা দেখাচ্ছে। এখানে সাইজটা দেখতেছি আমছে সব ঠিক আছে। এখান থেকে অর্ডার করুন নামে যে অপশন আছে, আমরা এখান থেকে অর্ডার করুনের মধ্যে ক্লিক করব। তো অর্ডার করুনের মধ্যে ক্লিক করার পরে নিচের দিকে দেখেন এই যে হা রাজি আসি যে অপশন আছে, আমরা এই হা রাজির মধ্যে ক্লিক করব। করার পরে আপনার কাস্টমারের যে মোবাইল নাম্বারটা আছে, আপনার কাস্টমারের মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন। দেখেন আমি আমার কাস্টমারের মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম। তো কাস্টমারের মোবাইল নাম্বার দেওয়ার পরে আপনি কিন্তু এখানে কাস্টমারের রিপোর্ট দেখতে পারবেন। সে সব এসবিডি থেকে কয়টা প্রোডাক্ট নিয়েছে, কয়টা প্রোডাক্ট রিটার্ন করছে, এগুলো কিন্তু সব এখানে লেখা আছে। ঠিক আছে? তো সবকিছু যখন চেক করা শেষ, নিচের দিকে আমরা দেখতে পারবো অর্ডার করুন আমার যে একটা অপশন আছে, এখান থেকে আপনারা অর্ডার করুন এখানে ক্লিক করবেন। তো আরেকটা বিষয় দেখেন, আপনারা যখন সব বিডিতে কোনো প্রোডাক্ট অর্ডার করবেন, দেখেন আপনার কাস্টমার যদি কোনো প্রোডাক্ট নিতে চায়, আপনি তাকে এরকম একটা ফর্ম আছে আমাদের এখানে, হ্যাঁ, আপনি তাকে এই ফর্মটা দিয়ে দিবেন। দেখেন এই ফর্ম অনুযায়ী কিন্তু সে তার নাম, ঠিকানা, তার জেলার নাম, থানার নাম, তার কন্ট্যাক্ট নাম্বার সবগুলো কিন্তু দিয়ে দিবে। আপনারা কি করবেন, এই ফর্মটা যার মাধ্যমে অ্যাকাউন্ট খুলবেন তার কাছ থেকে নিয়ে নেবেন এবং কাস্টমারকে অর্ডার করার সময় আপনারা এই ফর্মটা দিয়ে দিবেন। এখানে কিন্তু কাস্টমার তার নাম, ঠিকানা, ফোন নাম্বার বিস্তারিত দিয়ে দিলে আপনি কিন্তু অর্ডার করতে সুবিধা হবে। তো দেখেন এখানে আমি আমার যে মোবাইল নাম্বারটা আছে, মোবাইল নাম্বারটা দিলাম। এখানে কাস্টমারের যে নাম আছে আপনি কাস্টমারের নাম দিবেন। এখানে কাস্টমারের যে জেলার নাম আছে, দেখেন এই যে প্রথমে নাম, সরি প্রথমে মোবাইল নাম্বার দেওয়া আছে, তারপরে কাস্টমারের নাম দিলাম, তারপরে কাস্টমারের জেলা ঢাকা, এখান থেকে ঢাকা দিলাম। তারপর দেখেন কাস্টমারের থানা বা এরিয়া, আমরা এখান থেকে কাস্টমারের যে থানা আছে আদাবর থানা দিলাম। দেওয়ার পর দেখেন এখানে কাস্টমারের যে ঠিকানাটা আছে, ফুল ঠিকানা এখানে বসিয়ে দিবেন। তো আমি এখানে ফুল ঠিকানা লিখি জুরাইন বউবাজার। তো দেখেন ফুল ঠিকানা যখন আমরা এখানে বসিয়ে দিব, দেওয়ার পরে দেখেন আমাদেরকে এখানে প্রশ্ন করতেছে আপনি কি ডেলিভারি চার্জ নিয়েছেন। দেখেন আপনি যদি একদম নতুন সেলার হন, অবশ্যই কিন্তু আপনাকে 2টা অর্ডারে ডেলিভারি চার্জ আপনাকে আগে পেমেন্ট করতে হবে। তারপর থেকে আপনি যদি চান 2টা অর্ডার ডেলিভারি হয়ে যাওয়ার পরে আপনি যদি চান তাহলে কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে সব বিডি থেকে প্রোডাক্ট দিতে পারবেন। তা আপনি যেহেতু এখানে নতুন, এখানে আপনি দিবেন হ্যাঁ আমি ডেলিভারি চার্জটা নিয়েছি। একটা কথা বলে রাখি, আপনারা ডেলিভারি চার্জটা আপনাদের বিকাশ বা নগদ নাম্বারে আপনারা কাস্টমারের কাছ থেকে নিয়ে নেবেন। ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে 70, ঢাকার বাইরে 120 টাকা। তো ডেলিভারি চার্জ নেওয়ার পরে দেখেন এখানে কাস্টমারের নাম, ঠিকানা, ফোন নাম্বার, ডেলিভারি চার্জ নিয়েছেন, এখানে হ্যাঁ দেওয়ার পরে আমার এখানে দেখেন আমার এখানে আসছে যে অর্ডার কনফার্ম করুন। আপনাদের এখানে আসবে যে পেমেন্ট করুন। ঠিক আছে, আমি একটু দেখাই। দেখেন আমার এখানে আসছে যে আপনার অর্ডার করুন, আপনাদের এখানে আসবে পেমেন্ট করুন। এখান থেকে আপনারা যখন ডেলিভারি চার্জটা পেমেন্ট করে দিবেন, তো দেখেন আপনাদের সামনে কিন্তু এই যে এরকম একটা ইনভয়েস চলে আসবে। দেখেন এখানে আমার যে নাম আছে, আমার নাম শো করতেছে, আমার মোবাইল নাম্বার শো করতেছে, আমার অর্ডার আইডি শো করতেছে। কারণ এই প্রোডাক্টটা কিন্তু আপনার এখন আমি যে অর্ডার করতেছি এখন বাজতেছে 11টা 41 মিনিট।
এই কাস্টমার কাছে কিন্তু প্রোডাক্টটা 1 থেকে 2 দিনের মধ্যে চলে যাবে। যদি ঢাকার ভিতরে হয় আপনারা 2 দিনের মধ্যে প্রোডাক্ট পেয়ে যাবেন, এবং ঢাকার বাইরে হলে আপনারা 3 থেকে 4 দিনের মধ্যে কিন্তু প্রোডাক্ট পেয়ে যাবেন। দেখেন আপনি যেখানে অর্ডার প্লেসটা করবেন, এখানে কাস্টমারের নাম, ঠিকানা, ফোন নাম্বার দিয়ে যখন অর্ডার করবেন, কাস্টমারের ঠিকানায় কিন্তু এই যে গেঞ্জিটা আছে, গেঞ্জিটা কিন্তু পৌঁছে দেওয়া হবে। কাস্টমার যখন এই প্রোডাক্টটা 750 টাকা দিয়ে রিসিভ করবে, কোম্পানি তাদের লাভের যে টাকাটা আছে 420 টাকা, এই টাকাটা লিখে আপনি যে টাকাটা প্রফিট করছেন এটা কিন্তু এই যে আপনার এই যে ওয়ালেটের মধ্যে আপনার দিয়ে দিবে। সব এসবিডি আপনার যে ওয়ালেট আছে, এই যে ব্যালেন্স দেখুন, এখানে ক্লিক করলে কিন্তু ওয়ালেট দেখতে পারবেন, এই ওয়ালেটের মধ্যে কিন্তু দিয়ে দিবে। তারপরে আপনি চাইলে বিকাশ এবং নগদের মাধ্যমে, আমি শুরুতে যেভাবে দেখালাম যে বিকাশ এবং নগদের মাধ্যমে কিন্তু আপনারা চাইলে সব এসবিডি থেকে উত্তোলন করতে পারবেন। আরেকটা বিষয় দেখা দেই, আপনার যদি সব এসবিডি থেকে কোনো প্রোডাক্ট ডেলিভারি হয় এবং আপনার যদি এখানে ব্যালেন্স থাকে, দেখেন আমার এখানে ব্যালেন্স আছে প্রায় 1046 টাকা। আপনি যদি ব্যালেন্স থাকে, কিভাবে ব্যালেন্সটা উত্তোলন করবেন সেটাও একটু দেখিয়ে দেই। দেখেন একদম উপরের দিকে আপনার এই যে থ্রি ডট মেনু আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি তো শুরুতেই আপনার বিকাশ নগদ নাম্বার এখানে অ্যাড করছেন, অ্যাড অ্যাকাউন্ট থেকে আপনার তো বিকাশ এবং নগদ নাম্বার এখানে অ্যাড করাই আছে, ঠিক আছে। তো আমরা একটু নিচের দিকে আসবো, আসার পর দেখেন এখানে একটা অপশন পাবেন যে টাকা উত্তোলন। আপনার এখান থেকে উত্তোলন, এখানে ক্লিক করবেন, এখান থেকে উত্তোলন করুন, এই যে দেখেন উত্তোলন করুন নামে যে অপশন আছে, আপনারা এখানে উত্তোলন করুনের মধ্যে ক্লিক করবেন। করার পরে দেখেন এখানে সিলেক্ট করতে বলবে। আপনার যেহেতু এখানে বিকাশ নগদ আপনি সিলেক্ট করছেন, দেখেন আমার এটা হচ্ছে বিকাশ নগদ, আমি এখান থেকে বিকাশটাকে সিলেক্ট করব। করার পর দেখেন আপনি কত টাকা উত্তোলন করতে চান, এখানে টাকার পরিমাণ দিতে হবে। আমার এখানে বর্তমান ব্যালেন্সটা যদি লক্ষ্য করেন, তো দেখেন বর্তমান ব্যালেন্স প্রায় 1046 টাকা আছে। তো দেখেন আমি এখানে 1046 টাকা উত্তোলন করবো, আমি এখানে 1046 টাকা লিখবো। দেওয়ার পরে দেখেন এই যে নিচের দিকে যে সাবমিট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার এই টাকাটা আমার বিকাশে চলে আসবে। দেখেন আমি এখান থেকে সাবমিটের মধ্যে ক্লিক করি, দেখেন এই যে সাবমিটের মধ্যে ক্লিক করলাম, এই যে উপরে কিন্তু মেসেজ চলে আসছে, দেখেন এই যে আমার বিকাশে কিন্তু অলরেডি টাকা ঢুকে গেছে। দেখেন এখানে কিন্তু পেড লেখাও চলে আসছে, এই যে 20/12/2025 এখানে পেড লেখা চলে আসলো। আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে কিন্তু দেখতে পারবেন, ঠিক আছে। এই দেখেন আমি একটু তারিখ দেখাই, এখন বাজতেছে, একটু সময় দেখাবো 11টা 43 মিনিট, 11টা 43 মিনিট, সব বেস বিডি। আপনারা যদি একটু লক্ষ্য করেন সব দেখতে পারবেন, এই সব বেস বিডি, এখানে কিন্তু আপনারা সবকিছু দেখতে পারতেছেন। তো খুবই কিন্তু সহজে আপনারা কিন্তু এখান থেকে বিকাশের মাধ্যমে বা নগদের মাধ্যমে আপনারা যখন রিসেলিং করবেন, এই রিসেলিং এর প্রফিটটা কিন্তু আপনারা এখান থেকে ইনস্টেন্ট উত্তোলন করতে পারবেন। এই যে আমি যে উত্তোলন করলাম, এই মাত্র যেটা উত্তোলন করলাম এটা কিন্তু আমার যে দিয়ে দিয়েছে, দেখেন এই যে এখানে কিন্তু দেখতেছেন 11টা 43 মিনিট, ঠিক আছে। এখন 44 মিনিট হয়ে গেছে, এখানে ইনভয়েসে লেখা আছে সব বিডি। তো খুবই সুন্দরভাবে কিন্তু আপনার এখান থেকে যখন আপনারা কাজ করবেন, প্রোডাক্ট রিসেলিং করবেন, সব বিডি থেকে প্রোডাক্ট যখন ডেলিভারি হয়ে যাবে, আমরা যদি ব্যালেন্সটা দেখাই, দেখেন এখন কিন্তু ব্যালেন্স 0 হয়ে গেছে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু খুব সহজে আপনারা সব বিডি থেকে আপনার প্রফিটের টাকা উত্তোলন করতে পারবেন। তারপরও যদি আপনারা কোনো কিছু না বুঝেন, আপনি যার মাধ্যমে সব এসবিডিতে অ্যাকাউন্ট খুলবেন তার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ সে আপনাকে সর্বোচ্চ সাপোর্ট এবং সর্বোচ্চ গাইডলাইন দেওয়ার চেষ্টা করবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।